ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 19 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে গোলাপ ফুল আর্ট করা। আমার পেজে কিন্তু অনেক ধরনের গোলাপের ক্লাসের ভিডিওগুলো অলরেডি দেওয়া শেষ। এরপর হচ্ছে গত ক্লাসের ভিডিওতে অনেক আপুই গোলাপ ফুলের একটা ক্লাস চেয়েছেন, তাদের জন্য হচ্ছে আজকে এই গোলাপ ফুলের ক্লাসটা। আগেই বলে নিচ্ছি যে অনেক ধরনেরই কিন্তু গোলাপ আর্ট করা যায়, তো আজকে আমি আরও একটা নতুন ধরনের গোলাপ আর্ট করা আপনাদেরকে শেখাবো। গোলাপ ফুলগুলো আর্ট করার জন্য প্রথমে আমি সাদা কালারের 3টা বেস দিয়ে দিয়েছি গোল করে। এখানে আমি 3টা গোলাপ আর্ট করব, সেই জন্য 3টা এখানে সাদা কালার দিয়ে গোলাপের বেস দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সাদা কালারের উপরে লাল কালারটা দিয়ে দিচ্ছি সেম ব্রাশটা দিয়েই। এখানে নিচে সাদা কালার দিয়ে বেস দেওয়ার কারণ হচ্ছে আমি এটার উপরে যখন লাল কালারটা অ্যাপ্লাই করতেছি তখন দেখেন কি সুন্দর একটা শেড এসেছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এই জন্য হচ্ছে নিচে আমি সাদা কালারের বেসটা দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এই সাদা কালারের বেসটা কিন্তু শুকানো যাবে না, মানে ভেজা অবস্থায় হচ্ছে উপরে লাল কালারটা অ্যাপ্লাই করতে হবে। সাদা কালারের বেসটা দেওয়ার পরেই হচ্ছে আপনি লাল কালারটা দিয়ে গোলাপ ফুলটা আঁকবেন। তো এরপর হচ্ছে আমি 3টাতেই লাল কালারটা অ্যাপ্লাই করার পরে এখানে দেখতেই পারতেছেন আমি সাদা কালারটা দিয়ে পাপড়িগুলো দিয়েছি। হ্যাঁ, এখানে পাপড়িগুলো কিন্তু একদম মানে সমান সমান দিবেন না, মানে একটু আওলা ঝোলা করে দিবেন। যদি একদম গোছালোভাবে দেন তাহলে হচ্ছে দেখা যায় যে আর্টিফিশিয়াল মনে হবে, ন্যাচারাল লাগবে না। এজন্য হচ্ছে একটু আওলা ঝোলা করে দিতে হবে। মানে আমি কিভাবে দিতেছি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, এগুলো আসলে ওইভাবে বলে দেওয়ার মতো কিছু নাই। যাই হোক, সাদা কালারটা দেওয়ার পরে এবারে আমি ওইটার উপরে হচ্ছে সেম ব্রাশটা দিয়ে আবারও লাল কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে করে হচ্ছে পাপড়িগুলো তৈরি হচ্ছে, মানে লাল কালারটা দেওয়াতে কিন্তু আরও অনেক বেশি ন্যাচারাল লাগতেছে। এবারে কিন্তু সেমভাবে আমি হচ্ছে আরও একটা গোলাপে পাপড়িগুলো দিয়ে দিব। এখানে দেখতেই পারলেন যে 4টা ধাপে হচ্ছে আমি গোলাপের কাজটা কমপ্লিট করেছি। প্রথমে সাদা কালার দিয়েছি, এটার উপরে লাল কালার দিয়েছি, এরপর আবার সাদা কালার দিয়েছি, আবার লাল কালার দিয়ে পাপড়িগুলো তৈরি করেছি। এখানে কিন্তু গোলাপের মানে সুন্দর একটা হচ্ছে কালারও এসেছে। গোলাপগুলো কিন্তু আমার আঁকা মোটামুটি কমপ্লিট। এরপর হচ্ছে মাঝে কিছু কাজ আছে, ওইটা হচ্ছে সর্বশেষে করব। তো এখানে আমি পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কয়েকটা ছোট ছোট পাতা অ্যাড করছি। এখানে পাতার কালারটা ছিল হচ্ছে সিদ্ধ জলপাই কালারটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পাতা দিয়েছি, কারণ একটু পাতা না দিলে কিন্তু ডিজাইন দেখতে সুন্দর লাগে না। তো এখানে পাতাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে পাতার আউটলাইনে হচ্ছে কালো কালারটা দেবো। আর পাতাগুলো কিন্তু আমি একটা স্কোয়ার শেপের ব্রাশ দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে কালো কালারটা দিয়ে পাতাগুলোকে একটু আউটলাইন করে দিচ্ছি। পাতাগুলো আউটলাইন করলে কিন্তু দেখতে সুন্দর লাগে, যেহেতু মানে ছোট ছোট পাতা দিয়েছি, ডিজাইনটাকে আরও সুন্দর করে তোলার জন্য এখানে আউটলাইনটা দিয়েছি আমি। এরপর হচ্ছে গোলাপ ফুলের মাঝে কালো কালারটা দিয়ে ছোট ছোট করে কিছুটা ডট ডট দিয়ে দিব। সবগুলো ফুলেই হচ্ছে এরকম কালো কালারটা দিয়ে ডট ডট দিয়ে দিব। এরপরে কিন্তু আমার গোলাপের কাজটা কমপ্লিট। দেখেন গোলাপ ফুলের ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগতেছে এবং ন্যাচারাল লাগতেছে। এই নতুন ডিজাইনের গোলাপটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।